আপনাকে যদি আমি হঠাৎ করে বলি যে পাকিস্তান থেকে মানে পাকিস্তানের মধ্যে বসে সেখানকার ধর্মীয় নেতারা ভারতকে সমর্থন করছে এবং বলছে ভারত যে অপারেশন সিন্দুর করেছে সেটা সঠিক সিদ্ধান্ত, বিশ্বাস করবেন? আমার প্রথমে বিশ্বাস হয়নি। যখন সার্চ করে আমি ভিডিওটা পেলাম তখন বুঝতে পারলাম যে এটা বাস্তবেই ঘটেছে। পাকিস্তানের রাজনৈতিক মহলে এখন নতুন করে ঝড় উঠে গিয়েছে। ঝড়টা উঠেছে জামিয়াত উলেমা ইসলামের নেতা মৌলানা ফজলুল করিমের একটি বিস্ফোরক ভিডিও। সেই ভিডিওটি একটি ধর্মীয় আলোচনার সময় শুট করা হয়েছিল। করাচির লিয়ারি এলাকায় একটি ধর্মীয় সম্মেলন চলছিল, আর সেখানেই তিনি পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের দ্বৈত নীতির বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেছে। সেই ভিডিওটাও দেখব এবং তাঁরই সঙ্গে আলোচনা করব যে পাকিস্তানে এখনো পর্যন্ত এমন কিছু ধর্মীয় নেতারা আছে যাদের মধ্যে বাস্তব দৃষ্টি রয়েছে, কিন্তু এই নেতার সংখ্যা অনেকটাই কম। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই নেতা বলেছেন যদি পাকিস্তান আফগানিস্তানে তাদের শত্রুকে লক্ষ্য করে হামলা করে এবং এটাকে ন্যায্য বলে মনে করে, তাহলে ভারতও বাহাওয়ালপুর এবং মুরিদকে লক্ষ্য করে যে জঙ্গি ঘাঁটিগুলি নষ্ট করেছে সেটা ন্যায্য কাজ করেছে। আজ্ঞে হ্যাঁ, ভারতের এই কাজকে সে ন্যায্য বলে মনে করেছে এবং এই প্রশ্নের মাধ্যমে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের যে নীতি সেই নীতিকে একেবারে সরাসরি আক্রমণ করেছেন। মৌলানা ফজলুল রহমান বর্তমান সময় পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর একেবারে চক্ষুশূল। তিনি ঠিক কি বলেছেন শুনুন একবার। जब काबुल पर आप बमबारी करेंगे तो जाहिर है कि ऐसा ही है जैसे कोई आपकी इस्लामाबाद में बमबारी कर ले। ये तो आखिरी हद हो जाती है ना। दूर दराज के इलाकों में अगर आप करते तो शायद कुछ बर्दाश्त हो जाती, तो वहां पर भी आपने कुछ कार्रवाइयां की। अगर आप कहते हैं, मेरे सवालात हैं कि हमने अपने दुश्मन के मराकज पर स्ट्राइक किया है और आप इसको एक जायज बयानिया कहते हैं, तो हिंदुस्तान आपसे कहता है कि मैंने बहावलपुर में हमला किया है, मैंने मुरीद के में हमला किया है, मैंने कश्मीर में हमारे खिलाफ कार्रवाइयाँ करने वालों के मराकज पे हमले किए हैं। आप उस पर एतराज़ क्यों कर रहे हैं? और अगर आप उस पर एतराज़ करते हैं और इधर से आपका यही इल्ज़ाम अफगानिस्तान के हवाले से है, दोनों में आप कैसे मुताबिकत पैदा करेंगे? या आप उसको सपोर्ट करेंगे या अपने आप को गलत कहेंगे? তিনি পাকিস্তান প্রভাবিত ইসলামিক স্কলার এবং বিরোধী দলের নেতা মজলিস ইত্তেহাদ উম্মত এই সম্মেলন চলছিল এবং সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে পাকিস্তান আফগানিস্তানের তেহরিকি তালিবান পাকিস্তান মানে টিটিপি জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা চালানোর বিষয়টা সঠিক যদি হয়ে থাকে তাহলে ভারতবর্ষ অপারেশন সিন্দুরের মাধ্যমে বাহাওয়ালপুর সেখানে জৈশে মোহাম্মদ এবং মুরিদে লস্করে তয়বার একাধিক ঘাঁটিকে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। পাকিস্তানের তীব্র প্রতিবাদ করে, কিন্তু এই ইসলামিক নেতার বক্তব্য এই ক্ষেত্রে পাকিস্তান কেন প্রতিবাদ করছে? তারা যদি আফগানিস্তানে হামলাটাকে সঠিক মনে হয় তাহলে হিন্দুস্তান বা ভারতবর্ষ যে হামলা পাকিস্তানের ভেতর চালিয়েছে সেটিও সঠিক। বর্তমান সময় এমন কথা বলা লোকের সংখ্যা পাকিস্তানে কিন্তু বাড়ছে। তারাও বুঝতে পারছে যে ভারতবর্ষ যে কাজ করছে সেগুলি সঠিক কাজ করছে। কখনো কোনো দেশ জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থেকে নিজেদের উন্নতি করতে পারে না, পৃথিবীর কোনো দেশ পারে না। একটা না একটা সময় এসে তাদের নিঃশেষ হয়ে যেতে হয়। বহু দেশ তারা দেখেছে এবং তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারাও বলছে পাকিস্তানকেও সতর্ক হতে হবে।
এবং একটা সময় আফগানিস্তানের ভিতরে এই পাকিস্তান তাদের নিজেদের সেনাবাহিনীকে পাঠাতো, নিজেদের লোকজনকে পাঠাতো, তারা লড়তো আমেরিকার বিরুদ্ধে। আর এখন একেবারে পাল্টা হয়ে গিয়েছে বিষয়টা। এখন আফগানিস্তান মারছে পাকিস্তানকে, এই খবর আমরা দেখি অহরহ, এই খবর আমাদের সামনে আসে। বাস্তব কথাটা ইনি তুলে ধরার পর এইবার পাকিস্তান সেনাবাহিনী তার বিরুদ্ধে চলে গিয়েছে। অনেকেই মনে করছে যে এই ইসলামিক নেতার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, যেভাবে সে সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান এবং একই সঙ্গে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছে। সেই সমালোচনা আর বেশি দিন চলবে না, কারণ পাকিস্তান সরকার বা সেনাবাহিনী দুটোই অবশ্য এক, তারা বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। পাকিস্তান যেভাবে পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল এবং সেখানে ২৬ জন বেসামরিক নাগরিককে শেষ করে দিয়েছিল, তারপর ভারতবর্ষ পাকিস্তানে এবং পিওকেতে ৯টি যে জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটিকে নষ্ট করে দেয়। এরপর কি ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন, এবং সেই ঘটনাকে এখনো পর্যন্ত ভারতবর্ষের কিছু মানুষ, ভারতবর্ষের কিছু নেতা এটাকে স্বীকার করতে চায় না। ভারতের অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলে তারা। আজকে তাদের মুখেতেও ঝাঁটা পড়বে। যে দেশে আমরা আক্রমণ করলাম সেই দেশের কিছু মানুষই এখন আমাদের সমর্থনে চলে এসেছে। মানে বিষয়টি স্পষ্ট যে ভারতবর্ষ যে কাজ করেছে সেটা মানবিক দৃষ্টিতে সঠিক। ভারতের পেছনে লাগলে ভারতবর্ষেও পাল্টা প্রতিক্রিয়া দেবে। সেই পাল্টা প্রতিক্রিয়াটা যে সঠিক সে কথা মুসলিম ধর্মগুরু স্পষ্টভাবে বলে দিলেন। ভালো লাগলো। বহুদিন পর পাকিস্তানের কোনো ইসলামিক নেতা এই ধরনের কথা বলায় একটা জিনিস অন্তত স্পষ্ট হলো যে এখনো পাকিস্তানের মধ্যে এই ধরনের মানসিকতার মানুষ বর্তমান রয়েছে, যারা প্রকাশ্যে সঠিক কথাটা বলতে পারে, কিন্তু তার পরিমাণ, তার সংখ্যা অনেকটাই কম। আর বিপরীত দিকে পাকিস্তানকে বাবা করা নতুন ছেলে, তাদের অবস্থানটা একবার দেখুন। তবে বড় কিছু হতে চলেছে, বুঝলেন? মানে নতুন বছরে বড় কিছু আমরা পাবো। প্রকাশ্যে সবকিছু বলা না গেলেও একটা কথা অন্তত বলাই যেতে পারে যে কিছু না কিছু হতে চলেছে। কারণ ওই একটা কথা, ভারতের পেছনে লাগলে পরে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। পাকিস্তানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা স্বয়ং পাকিস্তানের মধ্যে বসে এক ইসলামিক ধর্মগুরু এটাকে সমর্থন করছেন, মানেটা বুঝতে হবে। বিপরীত দিকে বাংলাদেশ যেভাবে ভারতকে দখল করার কথা বলছে, সরকারিভাবে না বললেও সরকারি মদতদাতা এবং সরকারের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি এই ধরনের কথা বলা মানে এটা ভারতের কাছে সরাসরি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের প্রতি উত্তর খুব বেশি সময় আর লাগবে না, শুধু প্রতীক্ষার প্রহর গোনা কবে ভারতবর্ষ পাল্টা দেবে। এর মধ্যে আরো একটা বিষয়, বহু মানুষ পাকিস্তানের এই অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলে বলেছেন দখল না করলে পরে পাকিস্তানিদের মুখের ভাষা বন্ধ করা যাবে না। এবার মুখের ভাষাটাও বন্ধ করতে হবে দখল করে। যুদ্ধে জয়লাভ এরা শুধুমাত্র বুঝবে তাদের শরীরের অংশ কাটলে, আর সেই কাটার প্রক্রিয়ায় ভারত এবার পিছু পা হবে না, শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলবেন পাকিস্তানের এই ধর্মীয় নেতা যেভাবে খুল্লা ভারতের সমর্থন করে দিল, এই সমর্থন নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।